হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। ভোরের কুয়াশায় ঢেকেছিল চরকাটা গ্রামের নদীর ঘাট। নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে, যেন কারো না বলা কষ্ট বয়ে নিয়ে চলছে। ঘাটে বসেছিল মাধব মাঝি, বয়স 50 ছুঁই ছুঁই, চোখে ক্লান্তি, মুখে না বলা গল্প। এই নদীটা কত কিছু দেখলো রে, কত হাসি, কত কান্না। হঠাৎ দূর থেকে ভেসে আসতে দেখা গেল একটা সাদা রাজহাঁস, ডানা ভেজা, শরীর কাঁপছে, তবু চোখ দুটো অদ্ভুত শান্ত। আরে, রাজহাঁস এই নদীতে? হাঁসটা যেন স্রোতের সঙ্গে লড়াই করে ঘাটের দিকে আসছে। গ্রামের লোকজন জড়ো হতে লাগল। হরিপদ কাকা: মাধব, এই হাঁসটা তো সাধারণ না রে। দেখছিস চোখ দুটো কেমন যেন মানুষের মতো। মাধব ধীরে হাঁসটাকে তুলে নিল। ভয় পাস না, তুই এখানে নিরাপদ। হাঁসটা কেমন করে যেন তার বুকের কাছে মাথা ঠেকাল। সেই মুহূর্তে মাধব বুঝতে পারেনি এই হাঁস তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মাধব হাঁসটাকে বাড়িতে নিয়ে এলো। তার স্ত্রী সন্ধ্যা দরজায় দাঁড়িয়ে। এই বয়সে আবার পোষা শুরু করছো? পোষা না রে, মনে হয় কেউ আমাদের কাছে পাঠিয়েছে। রাতের বেলা হাঁসটা অদ্ভুতভাবে কাঁদতে লাগল। এটা কাঁদছে কেন মাধব? জানি না, কিন্তু এর কান্নায় মানুষের কষ্ট আছে। পরদিন গ্রামে রটনা ছড়িয়ে পড়ল। চন্দন মেম্বার: এই হাঁস অশুভ, নদীতে ভেসে আসা জিনিস ঘরে রাখা ঠিক না। চুপ কর, ভগবানের দানও তো হতে পারে। কিন্তু রাতের বেলা দেখা গেল রাজহাঁসটা উঠোনে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। যেন কারোর জন্য অপেক্ষা করছে। একদিন নদীর ওপার থেকে এলো লক্ষ্মী নামের এক নারী।
আমার মেয়ে নদীতে হারিয়ে গেছে। হাঁসটা লক্ষ্মীর দিকে তাকিয়ে হঠাৎ ডানা ঝাপটাতে লাগল। এই হাঁসটার চোখ আমার মেয়ের চোখের মতো। সবাই স্তব্ধ। রাতে মাধব স্বপ্ন দেখল। একটা মেয়ে নদীতে পড়ে যাচ্ছে, আর রাজহাঁস ডানা মেলে তাকে আগলে ধরছে। স্বপ্নে মেয়ের কণ্ঠ, কাকু, আমাকে বাড়ি পৌঁছে দাও। মাধব ঘামতে ঘামতে জেগে উঠল। এই হাঁসটা মানুষ? গ্রামের বয়স্ক সাধু বললেন, কিছু আত্মা প্রকৃতির রূপ নিয়ে ফিরে আসে। সেই রাতে রাজহাঁস নদীর দিকে উড়ে গেল। মাধব আর লক্ষ্মী পেছনে পেছনে ছুটল। হঠাৎ নদীর মাঝে আলো, একটি মেয়ের ছায়া। রাজহাঁসটা ধীরে ধীরে মানুষের রূপ নিল, লক্ষ্মীর হারানো মেয়ে। মা, আমি ফিরে এসেছি। লক্ষ্মী জড়িয়ে ধরল। তুই আমাদের আশীর্বাদ ছিলি রে। মেয়েটা আবার আলো হয়ে নদীতে মিশে গেল। আজও নদী বয়ে চলে। মাধব মাঝে মধ্যে ঘাটে বসে থাকে। কিছু সম্পর্ক রক্তের না, আত্মার। নদীর জলে সাদা পালক ভাসে, একটা রাজহাঁসের স্মৃতি। নদী সব নিয়ে যায় না, কিছু ভালোবাসা রেখে যায় চিরদিন।